গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্লান্ট নির্মাণ হওয়ায় সুপেয় পানির কষ্ট দূর হয়েছে 12,000 মানুষের। স্থানীয়রা জানায়, একসময় দৈনন্দিন কাজের জন্য নদী বা খাল বিলের পানি ব্যবহার করতেন তারা। এতে পানিবাহিত রোগসহ আক্রান্ত হতেন নানা রোগে। তবে সুপেয় পানির প্লান্ট নির্মাণের ফলে লাঘব হয়েছে সেই কষ্ট। টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2024 সালের ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় টুঙ্গিপাড়া পাটগাতি ইউনিয়নের গহরডাঙ্গা মাদ্রাসার সংলগ্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পরীক্ষামূলকভাবে 3 মাস পাইপলাইনের মাধ্যমে গহরডাঙ্গা মাদ্রাসায় 4,500 শিক্ষার্থীর জন্য সরবরাহ করা হয় সুপেয় পানি। পরে শ্রীরামকান্দি এলাকায় 600 পরিবারকে যুক্ত করা হয় এই পাইপলাইনে। প্রথমে নদী থেকে ইনটেকের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্টের ভেসেলে পানি জমা করা হয়। এরপর কেমিক্যালের পানি পরিশোধন হয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছায়। এতে নানা দুর্ভোগ সহ কমেছে ওই এলাকার 12,000 মানুষের স্বাস্থ্যের ঝুঁকি। প্রায় 4243 শিক্ষার্থী রয়েছে, পুরুষ মহিলা মিলে। আমাদের এই শিক্ষার্থীদের যেই খাবারের পানি, এই খাবারের বড় একটা অংশ এটা থেকে হয়। সবসময় পানি থাকে, এখানে সমস্যা হয় না পানির ব্যাপারে। 24 ঘন্টা থাকে পানি। পানি পাওয়াতে তো আমাদের সংসারে লাভবান হয়েছে। আমরা পানি যে কষ্ট করছি সেই হিসেবে লাভবান এখন অনেকটাই হয়েছে। পানি আমাদের এখানে সাপ্লাই পানি আসার পরে আমাদের অনেকের কষ্ট লাঘব হয়েছে। আমাদের খালের থেকে পানি আনা লাগতো, ওখানে পানি নিরাপদ ছিল না। এখন আমরা নিরাপদ পানি পান করতে পারতেছি। আমরা খালে যাইতাম, পানি আনতে অনেক দূরে যাইতাম, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে। প্লান্টটি প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপিত আছে। ওভারহেড ট্যাঙ্কিতে পানি যাওয়ার পরে ওখান থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে পানি, এবং আমরা এই পানির কোয়ালিটি টেস্ট করেছি ল্যাবে। পানির কোয়ালিটি 100% ঠিক আছে। এই পানের ফলে মানুষের ভোগান্তি যেমন কমেছে, তেমনি পানিবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমে এসেছে। পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সময়সীমা দেওয়া হয়ে থাকে, তাই কর্তৃপক্ষকে প্রতিদিন পানি সরবরাহ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।